প্রায় ১ মাসের অচলাবস্থা পর খুলেছে বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি আসলে কেমন দেখছেন? শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে কিছুটা কম, অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন যে তাদের মধ্যে কিছুটা ভয় আতঙ্ক এখনো কিন্তু কাজ করছে। আমি এখন রয়েছি বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রয়েছি, অর্থাৎ ১০ম শ্রেণীর একটি ক্লাসে রয়েছে। এই ক্লাসে মোট শিক্ষার্থী হচ্ছেন ১৫০ জনের মতো, কিন্তু আজকে ৭৪ জন শিক্ষার্থী এই ক্লাসে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ তারা বলছেন যে কিছুদিন পরেই কিন্তু তাদের যে একটি পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার কারণে অনেকেই আসছেন না এবং কিছুটা ভয় কিন্তু তাদের মধ্যে কাজ করছে, সেই বিষয়টিও কিন্তু তারা বলছিলেন। এবং শিক্ষকরাও কিন্তু সেই বিষয়টি বলছেন, শিক্ষার্থীরা যেন ক্লাসে আসে, অর্থাৎ শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকরা তারা কিন্তু কাজ করছেন, সেই বিষয়টি বলছিলেন। এবং তারা বলছেন যে শিক্ষার্থীদের যে অভিভাবক রয়েছে তাদের সঙ্গেও কিন্তু তারা যোগাযোগ রক্ষা করে চলছেন এবং তারা বলছেন হয়তো আরও ২-১টা দিন গেলে শিক্ষার্থীদের উপস্থিতি হয়তো আরও বেশি বাড়বে ক্লাসগুলোতে, সেই বিষয়টি কিন্তু শিক্ষকরা বলছিলেন। আমরা যদি একটু যুক্ত হতে চাই, একজন শিক্ষার্থীর সঙ্গে একটু যুক্ত হব, জানতে চাই এখন আসলে ক্লাসে শিক্ষার্থী কম আসার কারণটা কি? বিগত ১ মাস বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান, তোমাদের অনেক ক্ষতি হয়েছে, সেই ক্ষতি কিভাবে পোষাবে? জি ধন্যবাদ। এখন আমরা অনেকেই বিদ্যালয়ে আসতে চাচ্ছি না। আমাদের বাবা মারা চিন্তা করছেন যে হয়তো পথে ঘাটে কোনো বিপদ হতে পারে আমাদের, সে কারণে তারা বলছেন কিছুদিন অপেক্ষা করে যাতে আমরা বিদ্যালয়ে আসি। আর বিদ্যালয়ে যে বিষয়টা আমাদের কিছু কভার করা, পড়াশোনা আমরা একটু পিছিয়ে গেছি। আমাদের শিক্ষকরা অনেক বেশি দক্ষ এবং পারদর্শী, তারা আমাদের প্রতি এখন হয়তো বেশি আরও শ্রম দিবেন, আমাদের প্রতি আরও বেশি মনোযোগ হবেন, তো সেই দিকটা কভার হয়ে যাবে। এছাড়া আমরা শিক্ষার্থীরা যদি নিজ নিজ দায়িত্বটা পালন করি, যে বিষয়টা হয়তো আগে আমরা ১ ঘন্টা পড়তাম, সেখানে যদি আমরা তার প্রতি ২ ঘন্টা সময় দিই, এভাবে হয়তো আমরা আমাদের পড়াশোনা পুষিয়ে নিতে পারবো এবং এই সংকটময় পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি আরেকজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই এই যে দীর্ঘ ১ মাস বন্ধ থাকার ফলে আসলে এই পড়াশোনায় কি মনোযোগ কমেছে কিনা তোমাদের? ধন্যবাদ আপনাকে। এখন যেটা চিন্তা করতে হবে, এটা পুরো দেশের পরিপ্রেক্ষিতে হয়েছে, এমন না যেটা শুধু ময়মনসিংহ অঞ্চলে ঝামেলাটা হয়েছে। এখন যেহেতু পুরো দেশের পরিপ্রেক্ষিতে হয়েছে, তো পুরো বাংলাদেশের যে অবস্থা ঠিক আমাদের একই অবস্থা। এখন ধরেন আমরা তো এই কয়দিন বন্ধ ছিল, এই কয়দিন যে বন্ধ ছিল আমরা অনেক আন্দোলনে গিয়েছি, তার মানে এই নয় যে সবাই পড়ালেখা বন্ধ করেছে, সবাই সবার নিজ উদ্যোগ থেকে এটাকে চালিয়ে গিয়েছে। কারণ আমাদের মেন জিনিসকে আমাদের উন্নত হতে হবে, আমাদের দেশকে গোছাতে হবে, সে অনুযায়ী আমরা সবাই কিন্তু আমাদের নিজ অবস্থান থেকে চেষ্টা করেছি। তার থেকেও বড় কথা হচ্ছে এখন একটা ডিজিটাল যুগ বাংলাদেশ। এখন শুধু এটা আমাদের পড়াশোনা এই ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা চাইলে ইউটিউব, গুগল, এগুলো আরো অনেক হায়ার লেভেলে বই থেকে আমরা সেগুলো পূরণ করতে পারি। তো আমার যেটা মনে হয়, এই যে দীর্ঘ ১ মাস যে গ্যাপ গিয়েছে, এবং এই ১ মাস গ্যাপে আমরা যদি নিজে চাই, আমাদের মধ্যে যদি মনোবল থাকে, তাহলে আমরা অবশ্যই সেটা ফিল আপ করতে পারবো। কারণ কিছুক্ষণ আগে আমার ফ্রেন্ড বললো যে যেখানে আমরা ধরেন গড় পড়তাম ১২ ঘন্টা, যদিও কেউ পড়ে না, আমরা চাইলে সেটাকে একটু বাড়াতে পারি, ১৪ ঘন্টা পড়তে পারি। অথবা নিজেরা যেমন একটা সাবজেক্টে আধা ঘন্টা ১ ঘন্টা সময় দিতাম, সেই সাবজেক্টে যে গ্যাপগুলো আছে সেগুলো আমরা ফ্রেন্ডরা আলোচনা করতে পারি, আমাদের দক্ষ যে দায়িত্বশীল ম্যাডামরা আছে তাদের সাথে আলোচনা করতে পারি, সেই সাথে ডিজিটাল, গুগল, খুর আরো বিভিন্ন ধরনের অ্যাপস, সেগুলোর মাধ্যমে আমাদের গ্যাপগুলো ফিল আপ করতে পারি। তো এটা অসম্ভব কিছু হবে না, অবশ্যই পারবো আমরা। ধন্যবাদ। আসলে শিক্ষার্থীরা বলছিলেন যে তারা ক্ষতি পোষানোর জন্য তারা কিন্তু কিছুটা অতিরিক্ত সময় ব্যয় করবেন পড়াশোনা। আমরা একটু সংক্ষেপে জানতে চাই, একজন ম্যাডাম রয়েছেন, আপনারা শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করতে কি কি কাজ করছেন? আমরা ধন্যবাদ আপনাকে। আমরা আসলে বাচ্চাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি, মেসেজের মাধ্যমে, কল করার মাধ্যমে ওদেরকে মোটিভেট করার চেষ্টা করছি যে স্কুলমুখী যেন তারা হয়। ধন্যবাদ। শিক্ষকরা বলছিলেন যেন ছেলেমেয়েরা স্কুলমুখী হয়, সেই জন্য তারা কিন্তু কাজ করে চলেছেন এবং আগামী ২-১ দিনের মধ্যে হয়তো উপস্থিতি আরও বাড়বে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।